Kids Still Live. সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো আজকে লাইভ একটি স্পেশাল লাইভ এবং একটি স্মরণীয় লাইভ। এই মুহূর্তে দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছো, তোমাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা স্টুডিওতে জনপ্রিয় দুজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি। চলো বন্ধুরা, পরিচিত হইনি। আসসালামু আলাইকুম মারিয়া আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো মাহিরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এরপরে চলে যাচ্ছি মুমতাহিনা আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের দুজনকে কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে কিডস টিউন লাইভে স্বাগত জানিয়েছি। তোমাকেও ধন্যবাদ। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি আজকে লাইভ একটি স্পেশাল লাইভ এবং একটি স্মরণীয় লাইভ। এই কারণে যে কিডস ক্রিয়েশন টিভির পর্দায় কিডস টিউন লাইভে এই দুজন শিল্পীকে আমরা দেখতে পাবো না। তাদের মিষ্টি কণ্ঠে গান আর শোনা হবে না। শুনে নিশ্চয়ই খারাপ লাগছে, আমারও খুব খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগার কিচ্ছু নেই, কারণ আজকে এই দুজন জনপ্রিয় শিল্পী আমাদের চমৎকার গান উপহার দেবে ইনশাআল্লাহ। মূল অনুষ্ঠানে ফিরে যাওয়ার আগে তোমাদের কাছে প্রতিবারের মতো ছোট্ট একটি অনুরোধ, এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু। পছন্দের গান শুনতে স্ক্রলে দেওয়া নাম্বারে কল করতে পারো। সাবস্ক্রাইব করো। এরই সাথে কিডস ক্রিয়েশন টিভির মজার মজার অনুষ্ঠানগুলো উপভোগ করতে ভুলো না যেন। উপস্থাপনে আছে আমি ফাতিন ইশরাক মাহিরা। আচ্ছা আরিয়া আপু, প্রথমেই তুমি কোন গানটি নিয়ে এসেছো আমাদের বন্ধুদের জন্য? আমি প্রথমে একটি হামদ গেয়ে শোনাচ্ছি। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় সুমন আজিজ চাচু। জি আপু, তুমি শুরু করতে পারো। আদুরে আদুরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মুনাজাত। আদুরে আদুরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মুনাজাত। আমি গুনাহগার প্রভু, তুমি অসীম পার। আমি গুনাহগার প্রভু, তুমি অসীম পার। দুটি হাত তুলে আছি জেগে সারা রাত। আদুরে আদুরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মুনাজাত। কত যে গুনাহ আমি করেছি অজান্তে, তুমি আছো জেনে আমি পারিনি তোমায় কভু মানতে। কত যে গুনাহ আমি করেছি অজান্তে, তুমি আছো জেনে আমি পারিনি তোমায় কভু মানতে। দিন গেল, মাস গেল, বছর ফুরিয়ে গেল। দিন গেল, মাস গেল, বছর ফুরিয়ে গেল, মিলেনি আজও সেই পথ। আদুরে আদুরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মুনাজাত। যে হাসরে প্রভু আমার করুণা বিচার, তুমি গুনার বোঝা কাঁধে নিয়ে বইতে পারে না আরামে। রোজ হাসরে প্রভু আমার করুণা বিচার,
আদুরে আদুরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মুনাজাত। আদুরে আদুরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। বাগানের সব ফুলের মাঝে গোলাপ যেমন সুন্দর লাগে, তেমনি তোমার গানও গোলাপের মতোই সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে। শুক্রিয়া আপু, তোমাকেও ধন্যবাদ। আমরা কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। নুরুল আমিন লিখেছেন, আলহামদুলিল্লাহ, অনেক অপেক্ষার পরে এখন সুন্দর সুন্দর গান শোনার পালা। আশা করি সবার ভালো লাগবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী জীবন লিখেছেন, মাশাআল্লাহ। হাদিস লিখেছেন, তোমাদের খুব মিস করবে কিডস ক্রিয়েশনের শ্রোতারা। আল্লাহ তোমাদেরকে দিনের পথে আজীবন থাকার তৌফিক দান করুন। জি, আপনাকে ধন্যবাদ। সংগ্রামী জীবন আবারও লিখেছেন, বাবাকে নিয়ে একটি গান শুনতে চাই। জি, আমরা চেষ্টা করব। জি, সকলকেই অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও গানে ফিরে যাচ্ছি। এবারে চলে যাচ্ছি মুমতাহিন আপুর কাছে। এমন আশিস দাও আমারে, খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে, খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। যে পথ শুধু কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা, যে পথ শুধু কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা, সে পথ চেনার আলো যেন, সে পথ চেনার আলো যেন প্রাণে জেগে রয়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাঁঝে, আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাঁঝে। সুন্নাতেরা সুলে যত, সুন্নাতেরা সুলে যত করে আমি জয়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। তোমার কালাম জপে জপে
মরণ যেন নিঝুম রাতে তারার আলো, তোমার এই মিষ্টি কণ্ঠে গান না শুনলে লাগে না ভালো। মাহিরা, আমরা তো দুটি গান পরিবেশন করলাম, এবার তোমার তুমিও কণ্ঠে একটা গান গাও। একটি গান শুনতে চাই। জি, আমি এখন যেই গানটি পরিবেশন করছি, গানটির কথা গোলাম মোহাম্মদ, সুর করেছেন মশিউর রহমান। পাখি তোর ঠোঁট ভরে রং টুকটুক, কে মাখালো মায়া মায়া লাল লাল সুখ, মখমল ডানা তোর কে করেছে দান, কার তুলি কে দিল চোখ টান টান। পাখি তোর ঠোঁট ভরে রং টুকটুক, পাখি তোর গলা ভরে কে দিয়েছে সুর, কার তালে বাজে তোর পায়ের নুপুর, পাখি তোর গলা ভরে কে দিয়েছে সুর, কার তালে বাজে তোর পায়ের নুপুর। ফুলে ফুলে মিঠে মিঠে গেয়ে যাস গান, ফুলে ফুলে মিঠে মিঠে গেয়ে যাস গান, বুকে তোর ঢুক ঢুক কে দিয়েছে টান। পাখি তোর ঠোঁট ভরে রং টুকটুক, পাখি তুই উড়ে যাস দূর আসমানে, পাড়ি দিয়ে গ্রাম নদী কারো দানে, পাখি তুই উড়ে যাস দূর আসমানে, পাড়ি দিয়ে গ্রাম নদী কারো দানে। তুই কি জানিস পাখি আকাশের শেষ, নীলিমার কত রং রোদের নিমেষ, তুই কি জানিস পাখি আকাশের শেষ, নীলিমার কত রং রোদের নিমেষ। পাখি তুই উড়ে যাস দুই ডানা মেলে, পাখি তুই উড়ে যাস দুই ডানা মেলে, বনানীর বনফুল পিছু টান ফেলে। ডানা তোর দুটি বাধা পড়ে চোখ, পাখি তুই উড়ে যাস রেখে লাল সুখ। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর গানটি। গান গেয়েছো। জি, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। তাহসিনা ফাইজা লিখেছেন, মুমতাহিনা আপুকে খুব খুব মিস করব, তোমার জন্য শুভকামনা রইল। জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এমডি সবুর লিখেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আপনাকেও ধন্যবাদ। হাদিস আবারও লিখেছেন, মনের আড়ালে যদি মন কথা কয়, আরিয়া তাবাসুমের কণ্ঠে শুনতে চাই। জি, আরিয়া আপু চেষ্টা করবে। রহিমা রহমান লিখেছেন, আরিয়া ও মুমতাহিনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। মারুফা জান্নাত লিখেছেন, ছোট্ট পাখির কণ্ঠে পাখির গান মাশাআল্লাহ মাহিরা। জি, আপনাকেও ধন্যবাদ। আরও অনেকেই কমেন্টস করেছেন, আমাদের সময় হলে আমরা পড়ে নেব। চলে যাচ্ছি গানে। কি গান শোনাবে বলো? এবার আমি একটি দেশাত্মবোধক গান গেয়ে শোনাচ্ছি। সাঁঝের বেলায় পাখি ফিরে নীরে তাই, নীলিমা ভ্রমণ শেষে আমি যেন বারে বার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। সাঁঝের বেলায় পাখি ফিরে নীরে তাই, নীলিমা ভ্রমণ শেষে আমি যেন
বারে বার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। এখানে আমার হৃদয়ের স্বপ্ন বোনা, এই কোমল মাটির স্বর্গ ছেড়ে আর কোথাও যাব না। এই সহজ সরল মানুষের সহজ চাওয়া পাওয়া আমাকে বেঁধে রাখে ভালোবেসে। আমি যেন বারে বার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। এখানে বিনায় জীবনের কাব্য লিখি, এই সবুজ বুকে রক্ত দিয়ে এক দুর্বার আবেগে, এই সবুজ শ্যামল প্রকৃতি সোনালি সোহাগ মেখে সূর্যটা প্রতিদিন উঠে হেসে। আমি যেন বারে বার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। সাঁঝের বেলায় পাখি ফিরে নিরে তাই, নীলিমা ভ্রমণ শেষে আমি যেন বারে বার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। ফিরে ফিরে আসি বাংলাদেশে। ফিরে ফিরে আসি বাংলাদেশে। মাশাআল্লাহ আপু, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ। আমরা আবারও কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। তাহসিনা ফাইজা আবারও লিখেছেন, আমি মুমতাহিনা আপুর কণ্ঠে মাটির ময়না গানটি শুনতে চাই। জি আপু, চেষ্টা করবে। জাকিয়া ফারহানা লিখেছেন, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। জি আপনাকেও ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস লিখেছেন, অনেক সুন্দর হচ্ছে সবার গান। সকলকেই ধন্যবাদ। আচ্ছা আপু, তুমি কি রিকোয়েস্টের গানটি শোনাবে? আমি মাটির ময়না গানটি শোনাচ্ছি, মুখটুকু। মাটির ময়না পোষ মানে না, মাটির ময়না পোষ মানে না, উড়াল দিলে পার কেন বাঁধিস ময়না রে তুই বুকের ডালে ঘর, কেন বাঁধিস ময়না রে তুই বুকের ডালে ঘর। এরপরে তো তোমার গানই শোনার পালা। কোন গানটি নিয়ে এসেছো আমাদের বন্ধুদের জন্য? এবার আমি একটি হামদ গাইছি। গানটির কথা মতিউর রহমান মল্লিক, সুর করেছেন জুলকার নাইন বাহলুল। যাবো, তুমি শুরু করতে পারো। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে স্বপ্ন
সুষমা মোহন মহিমা গোপন গরিমা রেখেছ হৃদয় ফোলাতে, রেখেছ হৃদয় ফোলাতে, সাগরের ঢেউয়ের দোলাতে। পাখিদের কুজন কাকুলি, সবুজের সোহাগ শ্যামলি, পাখিদের কুজন কাকুলি, সবুজের সোহাগ শ্যামলি। গাহে যে তোমারে গান, ছড়িয়ে সুরের টান, হৃদয়ের পাপড়ি খোলাতে, হৃদয়ের পাপড়ি খোলাতে, সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে স্বপন সুষমা মোহন মহিমা গোপন গরিমা রেখেছ হৃদয় ভোলাতে, রেখেছ হৃদয় ভোলাতে। নীলিমার নিখুঁত নিলয়ে, পৃথিবীর বিপুল বিষয়ে, নিয়েছ শোভায় ফুরান, হে মহান হে মহিয়ান, আপনি আপন মেলাতে। বিহানের বিমল বাতাসে, অসীমের আকুল ভাসে, বিহানের বিমল বাতাসে, অসীমের আকুল ভাসে। গাহে যে তোমারে শান, ছড়িয়ে সুরের টান, জীবনের হিসাব মেলাতে, জীবনের হিসাব মেলাতে, সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে স্বপন সুষমা মোহন মহিমা গোপন গরিমা রেখেছ হৃদয় ভোলাতে, রেখেছ হৃদয় ভোলাতে, সাগরের ঢেউয়ের দোলাতে, সাগরের ঢেউয়ের দোলাতে। মাশাআল্লাহ আপু, আমি তন্ময় হয়ে শুনছিলাম। ধন্যবাদ তোমাকে। অপূর্ব গেয়েছ। আমরা আবারও কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। HM মোস্তাফিজুর রহমান লিখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহসিনা ফাইজা আবারও লিখেছেন অনেক ধন্যবাদ মুমতাহিনা আপু। জাকিয়া ফারহানা আবারও লিখেছেন আরিয়া, তোমার ছোট ভাই নুসাইর, জায়ান সবাই তোমার গান শুনছে। আপনাকে ধন্যবাদ। আমরা গানে ফিরে যাচ্ছি। এরপরে তারিয়া আপুর কাছে যাওয়া হয়। এবার আমি একটি মতিউর রহমান মল্লিকের লেখা ও সুর করা গান গেয়ে শোনাচ্ছি। তার আগে আমরা একটি কল রিসিভ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি রাজশাহী থেকে বলছি, সাদিয়া বলছি। প্রোগ্রাম তোমাদের অনেক সুন্দর হচ্ছে। আমি আরিয়ার কাছে পরের জায়গা পরের জমি গানটা শুনতে যাচ্ছি। জি, আরিয়া আপু চেষ্টা করবে, আপনি আমাদের সাথেই থাকুন। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে, বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে। হাসছে কেমন করে
জানবে তুমি হাসছে কেমন করে, জানবে তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হয়ো না কো তুমি। ব্যথাহত মনটারে দেখাও আকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ। ব্যথাহত মনটারে দেখাও আকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ। মহিরুহ নাম তার রয় যে গোদারে, ঝঞ্ঝা ঝড়ের যত বিভীষিকা মারিয়ে। মহিরুহ নাম তার রয় যে গোদারে, ঝঞ্ঝা ঝড়ের যত বিভীষিকা মারিয়ে। তোমার স্বপ্ন যদি তেমনি অটল হয়, নিটোল স্বপ্ন যদি তেমনি অটল হয়, বিজয় সুদূরে নয় মানবে তুমি, বিজয় সুদূরে নয় মানবে তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হয়ো না কো তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হয়ো না কো তুমি, আশাহত হয়ো না কো তুমি, আশাহত হয়ো না কো তুমি। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক সুন্দর হয়েছে। মারহাবা। আমার কাছে খুবই ভালো লেগেছে তোমার গানটি। শুক্রিয়া। এই গানটি কিডস ক্রিয়েশন টিভি থেকে শীঘ্রই বের হতে চলেছে, আমরা একটু শুনিয়ে দিচ্ছি। আমাদের দুই বোনের গান। সারাক্ষণ খুনসুটি ঝগড়া তেরা যা, নালিশের পরে মার কনমলা সাজা। সারাক্ষণ খুনসুটি ঝগড়া তেরা যা, নালিশের পরে মার কনমলা সাজা। তবু কারো দুঃখ নেই হাসি মুখে ছুটি, প্রতিদিন দুটি বোন ফুল হয়ে ফুটি, প্রতিদিন দুটি বোন ফুল হয়ে ফুটি। এখন চলে যাচ্ছি মুমতাহিন আপুর কাছে। কোন গানটি শুনছি? এখন আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা ও সুর শ্রদ্ধেয় মোর্শেদুল ইসলাম। জি আপু, তুমি শুরু করতে পারো। মনে মনে জিকির সদা, ক্ষণে ক্ষণে শোনে শোনে, মনে মনে জিকির সদা, ক্ষণে ক্ষণে শোনে শোনে তোমার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইল্লাল্লাহ লা শারীকাল্লাহ লা শারীকাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জীবনের দুঃখ গ্লানি হতাশার সব বোঝা টানি যখনই চেয়েছি তোমার কাছে কষ্টের সব রং দিয়েছো মুছে সুবহানাল্লাহ 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 শান্তির দিন দিলে ধরণীর মাঝে সিরাত হয় যেন রাসূলের সাজে শান্তির দিন দিলে ধরণীর মাঝে সিরাত হয় যেন রাসূলের সাজে আমি চাই যেতে তোমারই পথে রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ মনে মনে জিকির সদা ক্ষণে ক্ষণে শোনে শোনে মনে মনে জিকির সদা ক্ষণে ক্ষণে শোনে শোনে তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ আপু, খুবই সুন্দর হয়েছে। এই গানটা আমার একটা পছন্দের গান। ধন্যবাদ তোমাকে। বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমেই বলে রেখেছি আজকে লাইভ একটি স্পেশাল লাইভ, সেই জন্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরই। কিডস টিউন লাইভ বিরতি থেকে আবারও ফিরে এলাম। এবারে অনুষ্ঠান পরিচালনা করবেন প্রতিষ্ঠানের উপপ্রধান জনাব আহসান হাবিব খান চাচু। হ্যাঁ, মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মাহিরা, সুন্দর উপস্থাপনা তুমি করছিলে। প্রিয় দর্শক, সবাইকে বিরতির পর শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা দেখছিলাম আমাদের কিডস টিউন লাইভ, যেটা নিয়মিত আয়োজন। এর বাইরে আমরা আজকে এখন একটু স্পেশাল সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের অনুষ্ঠানে আপনারা যে দুজন শিল্পীর গান শুনেছেন, একজন হচ্ছে আমাদের খুব জনপ্রিয় আরিয়া তাবাসসুম এবং মুমতাহিনা বিনতে আমিন, তাদের গান শুনলাম। এবং যেহেতু এটা কিডস ক্রিয়েশন, শিশুদের চ্যানেল, একটা পর্যায়ে গিয়ে আমরা তাদেরকে আর অ্যাকোমোডেট করতে পারি না। বিশেষ করে ক্লাস 5-এর পর থেকে শিশুদেরকে আমরা বিদায় দিই বলতে তাদেরকে আমরা এক সিঁড়ি এগিয়ে দিই বৃহত্তর অঙ্গনে। তারা তাদের মতো করে নিজের ইচ্ছায়, নিজের প্রয়াসে তারা কাজ করবে, তারা এগিয়ে যাবে। মূলত সেই আয়োজনটা নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন মুমতাহিনার আব্বু জনাব নুরুল আমিন ভাই, আছেন আরিয়া তাবাসসুমের মামা সাকিব ইবনে আতাউর রহমান, যাই হোক, আর উপস্থাপকতা আছেই। আর সঙ্গে আছেন আমাদের কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও মিডিয়া ব্যক্তিত্ব জনাব শরীফ বাইজিদ মাহমুদ। আমরা এখন ছোট্ট করে আমাদের বিদায়ী শিল্পীদের কাছ থেকে একটু অনুভূতি শুনবো। প্রথমেই যাচ্ছি তোমার কাছে, কি তুমি একটু সংক্ষেপে বলো আমাদের।
বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যিনি আমাকে এত দূর আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি প্রথমেই অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি শরীফ বাইজিৎ চাচ্চু আমাকে এত বড় একটি প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে বাইজিৎ চাচ্চুর চকলেটের কথা আমি কখনোই ভুলবো না। বাসার থেকে যখন রেডি হই তখনই আমার মনে পড়ে ওখানে গেলে তো আমি চকলেট পাবো। আসলে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। কিডস ক্রিয়েশন টিভির সকল চাচ্চুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, অনেক স্নেহ করেছেন, তারা খুবই আন্তরিক ছিলেন। খুব খারাপ লাগছে আজকে। কিডস টিউন লাইভে আমার আর আসা হবে না। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। এবার আমরা আমাদের আরেকজন শিল্পীর তো বিদায়। সে দেখতেই পাচ্ছি সে একটু আবেগ আপ্লুত আগে থেকে হয়ে আছে, তবুও আমরা সংক্ষেপে তার অনুভূতি শুনতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির সকল চাচ্চুকে, যারা আমাকে এত বড় প্ল্যাটফর্মে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। বাইজিৎ চাচ্চু যতবার লাইভে আসি ততবারই আমাদের চকলেট দেয়, যেটা আমার খুব ভালো লাগে, আমাকে খুশি করে। বাইজিৎ চাচ্চু আমাকে অনেক আদর করে। চাচ্চু যতবার আমরা লাইভ করি ততবারই চাচ্চু আমাদেরকে সাপোর্ট করেছে, আমাদেরকে সাহস দিয়েছে। আর কিডস ক্রিয়েশনের বাকি চাচ্চুরাও আমাদেরকে অনেক আদর করেছে, অনেক স্নেহ করেছে। আমিও চাচ্চুদের অনেক ভালোবাসি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। খুব চমৎকার করে অনুভূতি ব্যক্ত করলো। আসলে তারা দুজনেই আমরা দেখে চকলেটের কথা বলেছে। কিডস ক্রিয়েশন শিশুদের প্রতিষ্ঠান, চকলেট শিশুদের প্রিয় খাবার, একটু সার্ভ করা হয়। তার মানে এই না যে তোমরা চকলেটের জন্য আসবে, তোমরা এখানে আসবে তোমাদের প্রতিভাকে বিকাশ করার জন্য। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেশের মানুষের সামনে তুলে ধরতে চাই, যারা সুস্থ সংস্কৃতিকে ভালোবাসেন, এটা লালন করতে চান। চকলেটটা সহজাত হিসেবে পেয়েই যাবে। এবার অনুভূতি শুনবো আরিয়া তাবাসসুমের মামা জনাব সাকিব ইবনে আতাউর রহমানের কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই অভিনন্দন জানাচ্ছি কিডস ক্রিয়েশন চ্যানেলকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশে এই চ্যালেঞ্জিং সময়ে সুস্থ বিনোদন দেওয়ার জন্য এবং দেশের আনাচে কানাচে থেকে ক্ষুদে শিশু শিল্পীদেরকে ন্যাশনাল প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। এই বলে আমি আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আসলে আমরা চ্যালেঞ্জিং সময়ে যাত্রা শুরুই করেছি, একেবারে ভরা করোনা কাল যখন 2021 সাল শুরু থেকেই আমরা এটা এসছি। এর কার্যক্রম শুরু হয়েছিল 2020 সাল থেকে, একেবারেই পুরো করোনার সময়ে, এবং তখনই আমরা আসলে অন এয়ারে এসেছি। ধন্যবাদ আপনাকে। এবার সংক্ষেপে অনুভূতি ব্যক্ত করবেন মুমতাহিনার আব্বু জনাব নুরুল আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর আয়োজনের মাননীয় সভাপতি, কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও, বিশিষ্ট আবৃত্তিকার, উপস্থাপক, সংবাদ পাঠক জনাব শরীফ বাইজিৎ মাহমুদ, উপস্থিত শিল্পীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং কিডস ক্রিয়েশন টিভির সকল পর্যায়ের কলাকৌশলীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরিয়া তাবাসসুম এবং মুমতাহিনা বিনতে আমিন, ওরা দুজন আজকে বিদায় নিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ওদের গান অনেক পছন্দ করি, ওদের মধ্যে অনেক প্রতিভা আছে। সুরের মূর্ছনায় আমরা যখন গান শুনি, প্রতিটি লাইভে আমি দেখি, অনেক ভালো লাগে। তবে কিডস ক্রিয়েশন টিভি এই যে শিশুদেরকে এই পর্যায়ে নিয়ে এসছে, এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। আমরা আশা করব আরও যেন শিশুরা বেশি
এখানে আসতে পারে এবং সারা বাংলাদেশের থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইসলামী যে সুস্থ সংস্কৃতির ধারা সবখানে পৌঁছে দিতে পারে। সেই জন্য আপনাদের এই কিডস ক্রিয়েশন টিভির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব নুরুল আমিন চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত দর্শক, এবার আমরা আমাদের আজকের শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দিব, সাথে আরও গিফট আছে। আমাদের নতুন বছরের ছোট্ট একটি ক্যালেন্ডার আমরা তৈরি করেছি, একেবারে শিশুতোষ আমরা এটা তুলে দিব। সম্মানিত সিইও জনাব শরীফ বাইজিদ মাহমুদকে অনুরোধ করছি আজকের শিল্পীদের হাতে ক্রেস্ট এবং এই নতুন বছরের ক্যালেন্ডার তুলে দেওয়ার জন্য। প্রথমে ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব শিল্পী আরিয়া তাবাসসুমের হাতে ক্রেস্ট, আমাদের নতুন বছরের ডেস্ক ক্যালেন্ডার এবং একটি ক্যাটালগ। আমরা এই যে কথায় বলে একটু আনন্দের মাঝেও এখানে একটু বিষাদ আছে। আসলে যে কোনো বিদায় একটু বিষাদেরই হয়, স্বাভাবিক। আমরা আগেই বলেছি এটা আসলে বিদায় দিচ্ছি না, তাদেরকে আরও এগিয়ে দিচ্ছি বৃহত্তর অঙ্গনে কাজ করার জন্য। ধন্যবাদ। এবার মুমতাহিনার হাতে ক্রেস্ট এবং উপহার তুলে দিচ্ছেন ক্যাটালগ। ধন্যবাদ। এবার আর ক্রেস্ট তো আসলে এটা আসলে বিদায়ী ক্রেস্ট, তাই ফাতিন ইশরাক মাহিরার জন্য ক্রেস্ট নাই। এখানে আমাদের খুদই উপস্থাপক চমৎকার উপস্থাপনা সে করে, তার হাতে আমাদের ডেস্ক ক্যালেন্ডার এবং ক্যাটালগ অভিভাবকবৃন্দেরকেও দিচ্ছেন। সম্মানিত সুধী, এবার আমরা সমাপনী বক্তব্য শুনব। কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও মিডিয়া ব্যক্তিত্ব জনাব শরীফ বাইজিদ মাহমুদকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, প্রিয় উপস্থাপক, কিডস ক্রিয়েশন টেলিভিশনের অনুষ্ঠান উপপ্রধান, বিশিষ্ট নাট্যকার, আবৃত্তিকার আহসান হাবিব খান, আমার প্রিয় সোনামণি শিল্পীরা মুমতাহিনা বিনতে আমিন, আরিয়া তাবাসসুম এবং ফাতিন ইশরাক মাহিরা, সম্মানিত অভিভাবক নুরুল আমিন ভাই এবং আরিয়ার মামা সাকিব বিনতে আতাউর রহমান, আমরা তোমাদের চোখের পানি দেখলে আমরা কষ্ট পাই, কারণ তোমাদের বাবার মতন আমরা। কিডস ক্রিয়েশনকে তোমরা এত ভালোবাসো, তোমাদের এই আবেগের কারণেই কিন্তু তোমাদের চোখে পানি আসে, আমাদেরও চোখে পানি আসে। আমরাও নিভৃতে তোমাদের জন্য দোয়া করব, কাঁদবো আল্লাহর কাছে এই জন্য, এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কিডস ক্রিয়েশনের মতন প্ল্যাটফর্মের মাধ্যমে যে যোগ্যতা অর্জন করেছো, সেই যোগ্যতা ভবিষ্যতে কাজে লাগিয়ে বৃহত্তর পরিসরে তোমরা এই সুস্থ সংস্কৃতি ইসলামী গান পরিচালনা করবা, শিখাবা ছোট ছোট সোনামণিদেরকে, এবং মহিলাদের অঙ্গনে তোমরা গান শোনাবা, ইসলামী সংস্কৃতির প্রতি মানুষদেরকে অনুরাগী করবা। এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। আর তোমরা যেখানেই থাকো না কেন, যে পর্যায়ে থাকো না কেন, অবশ্যই তোমরা কিডস ক্রিয়েশনের পরিবারের সদস্য হিসাবেই থাকবে। আমরা সারা জীবন তোমাদেরকে স্মরণে রাখবো ইনশাআল্লাহ। আর সম্মানিত দর্শক, একটা জিনিস আপনাদের প্রশ্ন জাগতেই পারে, কেন এই বিদায় ক্লাস 5-এ কেবল পড়ে? আমরা যেহেতু মুসলিম, আমাদের একটি বিশ্বাস আমরা করি শরিয়ার প্রতিপালনের বিষয়, এই জন্য আমরা এই কাজটি করে থাকি। এটা আমাদের পলিসি, অফিসিয়াল পলিসি, এটা আমরা মেনটেন করছি। আমরা আরিয়া তাবাসসুম মামনি, তোমরা কাঁদবে না, তোমরা হাসি খুশি মনে যাবে। মুমতাহিনা, তোমরা কাঁদবে না, তোমরা যখন খুশি লাগবে, যখন মন চাবে আব্বু আম্মুকে বলবে। আমিন নুরুল আমিন ভাইকে আছেন, তোমার আম্মু আছেন স্টেজের পিছনে, তাদেরকে বলবো মন যখন চাইবে তখনই চলে আসবে। আমাদের কিডস ক্রিয়েশন তোমাদের জন্য খোলা, এবং তোমরা কিডস ক্রিয়েশনের এক একজন দূত হয়ে যাবে। দূত বুঝতে পেরেছো তো না? তোমরা একজন মেসেঞ্জার হয়ে যাবে, আমাদের এক একজন প্রতিনিধি হয়ে তোমরা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আরিয়া রাজশাহীতে প্রতিনিধিত্ব করবে কিডস ক্রিয়েশনের, মুমতাহিনা আমিন ঢাকায় তুমি প্রতিনিধিত্ব করবে কিডস ক্রিয়েশনের মহিলাদের অঙ্গনে, সবসময় ক্যাম্পিং করবে। তোমরা যেখানে থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আর তোমার জন্য সবচেয়ে মজার ব্যাপার হলো যে তোমার ছোট বোন
তুমি তাকে প্রতিনিধি রেখে গেলা, ও তো এখনো পারফর্ম করবে, ওকে দেখে দেখে তুমি খুশি হবে, আনন্দিত হবে, তাই তো? হ্যাঁ, কাঁদবে না, কেউ কাঁদবে না ইনশাল্লাহ। আমি সম্মানিত দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ক্যামেরার পিছনে আমাদের প্রডিউসার এবং অনলাইনের চিফ হাবিবুল্লাহ শিকদার, মাজেদুর হাসু, আমাদের মিরাদুল মনিম ভাই, তারপরে আমাদের আনিসুর রহমান ভাই, ইউনুস ফারাবি, যারা আছেন আমাদের কিডস পরিবারের সদস্যবৃন্দ, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠানটি টেলিকাস্টের জন্য আপনারা যথেষ্ট শ্রম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম জাযা দান করুন। নুরুল আমিন ভাইকে ধন্যবাদ, অনেক কষ্ট করে মেয়েকে নিয়ে আমাদের এখানে আসেন, তারপরে আজকে সাকিবকে পেলাম, অনেক ভালো লাগছে। আরিয়ার আব্বু আসলে আরও ভালো লাগতো, আসতে পারেনি, ওর মাও ব্যস্ত। আর সবাইকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, কথায় বলে সন্তান যদ্যপি হয় জরা বৃদ্ধ অতিশয়, তবু মা দেখেন তাই সুকুমার শিশু প্রায়। পিতামাতার কাছে প্রত্যেকটি সন্তান যত বড়ই হোক না কেন, বৃদ্ধ জরা হয়ে যাক, তবু পিতামাতার কাছে সে শিশু। আমাদের কিডস ক্রিয়েশনে যে শিল্পীগুলো এসছে তারা বিদায় নিলেও আমাদের কাছে আমাদের সন্তানের মতো শিশু। তারা যত বড় হবে আমাদের শিশু হয়ে থাকবে। সিইও মহোদয় বলেছেন আমাদের মেসেঞ্জার হয়ে কাজ করবে। এই মেসেজ আমরা সারা দুনিয়ায় ক্রমান্বয়ে ছড়িয়ে দিতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের শিল্পীদের জন্য দোয়া করুন, আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।